আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আনিল হারিসিল আশআরি রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আমুরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না। হযরত হারিসুল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদেরকে 5টি বিষয়ে নির্দেশনা দিচ্ছি, যে নির্দেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আজকে আমি একটি হাদিস নিয়ে আলোচনা করব। সেই হাদিসটির সর্বাধিক সমাধিত নাম হলো আশআরি হাদিস। এই হাদিসটি বিশ্বনবীর মাদানী জিন্দেগির হাদিস। এই আশআরি নামে বেশ কয়েকজন সাহাবী পাওয়া যায় ইসলামের ইতিহাসে। তার মধ্যে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হারিসুল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। এই আশআরি কথাটা এটা ইয়েমেনের একটি অঞ্চলের নাম অথবা ইয়েমেনের একটি গোত্রের নাম হিসেবে বিভিন্ন বর্ণনা এসেছে। কারণ আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইয়েমেনের অধিবাসী ছিলেন, ইয়েমেনের গভর্নর ছিলেন। এক পর্যায়ে তিনি বসরার গভর্নর ছিলেন। তিনি অনেক উঁচু মাপের সাহাবী ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব হয়েছিল, সেই দ্বন্দ্বের নিরসনের জন্য উনি মাধ্যম হিসেবে কাজ করেছিলেন। তবে আজকে যে আলোচনা করব যে হাদিসটি, সে হাদিসের রাবি হযরত হারিসুল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একটি মাত্র হাদিসই বর্ণনা করেছেন। একটি হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করে উনি জগৎ বিখ্যাত হয়েছেন। আনিল হারিসুল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, হারিসুল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা আমুরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টি বিষয়ে নির্দেশনা দিচ্ছি, আল্লাহু আমারানি বিহিন্না, যে 5টি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন। সুতরাং আজকে যে 5টি বিষয় নিয়ে আলোচনা করব, এটি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। অর্থাৎ এই কথাগুলো সরাসরি আল্লাহ তাআলার কথা। সেই 5টি কথার মধ্যে, 5টি নির্দেশনার মধ্যে 1 নম্বর হচ্ছে বিল জামাআতি, তোমরা জামাতবদ্ধ হবে, তোমরা ঐক্যবদ্ধ হবে। এখানে আল্লাহ রাসূল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ জীবনযাপন করার কথা বলেছেন, ঐক্যবদ্ধ জীবনযাপনের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মাধ্যমে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, জামাতবদ্ধ হওয়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং লা তাফাররাকু, এবং তোমরা পরস্পর ফারাক হও না, পরস্পর বিচ্ছিন্ন হও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদেরকে, সাহাবীদেরকে ঐক্যবদ্ধ জীবনযাপন করার জন্য তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, হে সাহাবীগণ, তোমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করো। সংগঠন ছাড়া ইসলাম নাই, নেতৃত্ব ছাড়া সংগঠন নাই, আনুগত্য ছাড়া নেতৃত্ব নাই। উনি এই কথাগুলো বলে সংগঠনের গুরুত্ব, জামাতের গুরুত্ব তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা জামাতবদ্ধ জীবনযাপন করে তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেছেন যে যারা জামাতবদ্ধ, ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যেন তারা সীসা টানা প্রাচীর, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এই জন্যই 5টি নির্দেশনার প্রথম হচ্ছে বিল জামাআতি, জামাতবদ্ধ হও। 2 নম্বর ওয়াসসামি, তোমরা নেতার কথা শোনো, তোমাদের দায়িত্বশীলদের কথা শোনো। দায়িত্বশীলের যে নির্দেশনাগুলো, দায়িত্বশীলের যে কথাগুলো, এগুলো তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো এবং তোমরা সেখান থেকে জ্ঞান অর্জন করো। 2 নম্বর হচ্ছে অত্তাআতি,
তোমরা আনুগত্য করো। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে তার দায়িত্বশীলের আনুগত্য করার আহ্বান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনুল কারীমের মধ্যে মানুষকে তার দায়িত্বশীলের আনুগত্যের কথা বলেছেন, আল্লাহর প্রতি আনুগত্যের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্যের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল, তোমাদের মধ্যে যারা আমির, তোমাদের মধ্যে যারা নেতৃত্বস্থানীয় আছে, তোমরা তাদের আনুগত্য করো। আল্লাহ তাআলা আনুগত্যের উপর অনেক গুরুত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা আমার আনুগত্য করলো তারা যেন আল্লাহর আনুগত্য করলো, যারা তাদের দায়িত্বশীলের আনুগত্য করলো, যারা ইসলামী নেতার আনুগত্য করলো, তারা যেন আমারই আনুগত্য করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতআনি, যে ব্যক্তি আমার আনুগত্য করলো, দাখালাল জান্নাতা, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। সুতরাং আমরা যদি আনুগত্য করি, আমাদের দায়িত্বশীলের আনুগত্য যদি আমরা করি, আমরা হেদায়েত প্রাপ্ত হইব। এবং যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো এবং নিজের দায়িত্বশীলের আনুগত্য করলো, সেজন্য জান্নাতে প্রবেশ করলো। কারণ আনুগত্য ইসলামের আন্দোলনের জন্য, ইসলামী সংগঠনের জন্য আনুগত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের শৃঙ্খলা রক্ষা করার জন্য আনুগত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতৃত্বের পরিবর্তনে আনুগত্যের অপরিবর্তন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুগত্যের উপর গুরুত্ব দিয়েছেন। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল হিজরতি, তোমরা হিজরত করবে, তোমরা মন্দ কাজ পরিহার করবে, তোমরা মন্দ জায়গা পরিহার করবে। যে স্থান ঈমান ধ্বংস করে দেয়, যে কাজ ঈমান ধ্বংস করে দেয়, সেই কাজকে, সেই স্থানকে তোমরা পরিত্যাগ করবে, তোমরা হিজরত করবে। 5 নম্বরে বলেছেন, ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি জিহাদ করবে, আল্লাহর প্রতি সংগ্রাম করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর প্রতি সংগ্রাম করবে, আল্লাহর প্রতি জিহাদ করবে। আল্লাহর প্রতি জিহাদকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার সাথে তুলনা করেছেন। আল্লাহ বলেছেন, তোমাদেরকে কি আমি এমন এক ব্যবসার কথা বলবো যা তোমাদের বেদনাদায়ক আযাব থেকে মুক্তি দিবে? আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে ব্যবসার সাথে তুলনা করে আমাদেরকে আল্লাহর সাথে ব্যবসা করার কথা বলেছেন। আমরা যদি আল্লাহকে 4টা জিনিস দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4টা জিনিস দিবেন। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে 4টা জিনিস দেও। 1 নম্বর, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, শক্ত করে ঈমান আনো। তোমরা রাসূলের প্রতি শক্ত করে ঈমান আনো। 3 নম্বর, তোমাদের মাল আল্লাহর প্রতি ব্যয় করো। 4 নম্বর, তোমাদের জীবন আল্লাহর প্রতি ব্যয় করো। যদি এই 4টা জিনিস যদি আমাকে দেও, তাহলে আমিও তোমাদেরকে 4টি জিনিস দিব। 1 নম্বর, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। 2 নম্বর, তোমাদেরকে জান্নাতে দাখিল করে দেওয়া হবে। 3 নম্বর, জান্নাতের ভিতরে যে পবিত্র ঘর বাড়িগুলো আছে, যে চিরস্থায়ী ঘর বাড়িগুলো আছে, তোমাদেরকে তা দান করে দেওয়া হবে। 4 নম্বর, তোমাদের বিজয় অত্যাসন্ন, তোমাদেরকে বিজয় দান করা হবে। এজন্যই কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলেছেন। নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করার কথা বলেছেন। এই হাদিসে পরবর্তীতে আল্লাহ রাসূল বলেছেন, মান খারাজা, যে ব্যক্তি বের হয়ে যাবে, মিনাল জামাআতি, জামাত থেকে, হাদারা শিবরিন, 1 বিঘত পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ যে ব্যক্তি ইসলামী জামাত থেকে, ইসলামী আন্দোলন থেকে, ইসলামী সংগঠন থেকে দূরে সরে যাবে, ফাকাদ খালা রিবকাতাল ইসলামী, সে ব্যক্তি ইসলামের রজ্জুকে যেন খুলে ফেলে দিল, মিন উনকিহি, তার ঘাট থেকে যে ব্যক্তি ইসলামী আন্দোলন থেকে, ইসলামী জামাত থেকে দূরে সরে গেল, সেজন্য ইসলামের রজ্জুকে তার গলা থেকে খুলে ফেলে দিল। ইল্লা আইয়ুরাজিআ, যদি সে ব্যক্তি ফিরে আসে, তাহলে
সেটি ভিন্ন কথা। তওবা করে যদি আবার ইসলামী আন্দোলনে যদি সে ফিরে আসে তাহলে এটি ভিন্ন কথা। এরপরে বলা হচ্ছে ওমান দা বিদাওয়ালিল জাহিলিয়াতি, যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান করবে, মানুষকে ডাকবে, খারাপ কাজের দিকে মানুষকে ডাকবে, ইসলাম বিরোধী কাজের দিকে মানুষকে ডাকবে, ফাহুয়া মিন জুসা জাহান্নামা, সে ব্যক্তির স্থান হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে আহ্বান করবে, মানুষকে খারাপ কাজের দিকে আহ্বান করবে, সে ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। এই কথা শুনে এক ব্যক্তি ওয়াকাল রাজুলুন, এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ওয়া ইন সামা ও সাল্লা, সে ব্যক্তি যদি রোজা রাখে, ও সাল্লা, সে যদি নামাজ পড়ে, তারপরেও কি সে জাহান্নামে যাবে? ক্বালা রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ওয়া ইন সামা ও সাল্লা, সে ব্যক্তি যদি রোজা রাখে এবং নামাজ পড়ে, ও জামা ইন্নাহু মুসলিমু, সে ব্যক্তি যদি নিজেকে মুসলমান বলে দাবিও করে, সে ব্যক্তি যদি নামাজ পড়ে রোজা রাখে মুসলমান বলে দাবিও করে, তারপরেও সেই ব্যক্তি জাহান্নামে যাবে। কোন ব্যক্তি? যে মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকে, যে মানুষকে অনিসলামিক কাজের দিকে ডাকে, যে ব্যক্তি মানুষকে পাপের কাজের দিকে ডাকে, সেই ব্যক্তি যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, যদিও নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। তাহলে আজকে যে আলোচনা, সেই আলোচনার মাধ্যমে আমরা যে বিষয়টি শিখেছি সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টি কাজ করার কথা নির্দেশনা দিয়েছেন। যে নির্দেশনাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। 1 নম্বর হলো আমাদেরকে জামাতবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। কোনো অবস্থাতেই জামাতকে, ইসলামী সংগঠনকে পরিত্যাগ করা যাবে না। 2 নম্বর হলো নেতার কথা শুনতে হবে, নেতা যে নির্দেশনাগুলো দেয় সেই কথাগুলো আমাদেরকে মনোযোগের সাথে শুনতে হবে। 3 নম্বর হলো আমাদেরকে ওয়াত্তাআতি, নেতাকে আমার অনুগত্য করতে হবে। আমাদের যে দায়িত্বশীল, সেই দায়িত্বশীলের প্রত্যেকটি আদেশকে, প্রত্যেকটি সৎ আদেশকে আমাদের আনুগত্য করতে হবে, আমাদের অনুসরণ করতে হবে। 4 নম্বর হলো ওয়াল হিজরতি, আমাদেরকে হিজরত করতে হবে, মন্দ কাজ পরিহার করতে হবে, মন্দ স্থান পরিহার করতে হবে। ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে আমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে। এরপরে আরেকটি বিষয় আমরা শিখেছি, সেটা হলো যে ব্যক্তি মানুষকে ইসলাম বিরোধী শক্তির দিকে ডাকে, ইসলাম বিরোধী কাজের দিকে ডাকে, জাহিলিয়াতের দিকে ডাকে, সেই ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা রাখে এবং নিজেকে মুসলমান বলে দাবি করে, তারপরেও সে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 5টি নির্দেশনা সুন্দর করে